কিছু শর্ত পূরণ করলেই হবে রাশিয়া ইউক্রেন প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠক। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জিত হলেই কেবল ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 17 মে ক্রেমলিন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। তবে রাশিয়ার পক্ষ থেকে ঠিক কী ধরনের চুক্তির কথা বলা হচ্ছে তা স্পষ্ট করেননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পুতিন ও জেলেনস্কির শেষ দেখা হয়েছিল 2019 সালের ডিসেম্বরে। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি গত সপ্তাহে পুতিনকে তুরস্কে সাক্ষাৎকারের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পুতিন নিজে না এসে তার প্রতিনিধি দল পাঠান। 16 মে এই প্রতিনিধি দল ইউক্রেনের আলোচকদের সঙ্গে বৈঠক করে। 2022 সালের মার্চের পর এটিই ছিল দুই পক্ষের প্রথম সরাসরি বৈঠক। ইউক্রেন জানিয়েছে, বৈঠকে তারা পুতিন জেলেনস্কি সাক্ষাতের বিষয়টি তুলেছে। পেসকভ বলেছেন, রাশিয়া মনে করে এই বৈঠক সম্ভব, তবে তার জন্য দুই পক্ষকে কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জন করতে হবে। আপাতত তুরস্কে দুই দেশের প্রতিনিধিরা যে বিষয়ে একমত হয়েছেন তা সম্পন্ন করা প্রয়োজন, অর্থাৎ 1000 করে বন্দি বিনিময়। দিমিত্রি পেসকভ আরও বলেন, একই সময়ে প্রতিনিধি দলগুলোর যেসব নথিতে একমত হতে হবে সেগুলোতে স্বাক্ষরের ক্ষেত্রে আমাদের কাছে প্রধান এবং মৌলিক বিষয় হল ইউক্রেনের পক্ষ থেকে কে স্বাক্ষর করবেন। তবে পেসকভ এই মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেননি। পুতিন এর আগে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ গত বছরই তার নির্বাচিত মেয়াদ শেষ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনে এখন সামরিক আইন চলছে। দেশটি নতুন নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর 3 বছরের মধ্যে 16 মে তুরস্কের ইস্তাম্বুল শহরে প্রথম সরাসরি আলোচনায় বসে মস্কো ও কিয়েভ। ওই আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে কোনো ঐক্যমত্য হয়নি, তবে 1000 করে বন্দি বিনিময়ে রাজি হয় দুই পক্ষ। বৈঠকের পর ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভ বলেন, পরবর্তী ধাপে পুতিন ও জেলেনস্কির বৈঠকের বিষয়ে আমরা আশাবাদী। এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের পর 18 মে ইউক্রেনের উত্তর পূর্বে সুমি অঞ্চলে বেসামরিক একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের ন্যাশনাল পুলিশের পক্ষ থেকে দেয়া এক পোস্টে বলা হয়, এটি শুধুই আরেকটি গোলাবর্ষণ নয়, এটি একটি ঠান্ডা মাথার যুদ্ধাপরাধ। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলেছে, সুমি অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সামরিক সরঞ্জাম জড়ো করার একটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।